الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل تعالوا أتل ما حرم ربكم عليكم ألا تشركوا به شيئا وعن أنس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أكبر الكبائر الإشراك بالله وعقوق الوالدين وقول الزور وقتل النفس أو كما قال عليه الصلاة والسلام সবাই درود إبراهيم পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য গণিত শুকরগুজার হচ্ছি, নতশিরে সুজুদ পেশ করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সাইয়্যিদুল আইয়াম পবিত্র শুক্রবার দিনে ইশা নামাজ আদায় করার পরে দিনই এক মজলিসে আল্লাহর পরিচয় লাভের মজলিসে আমাদেরকে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য আমরা একটু শুকরিয়া আদায় করে বলছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাদেরকে দুনিয়াতে সৃষ্টি করেছেন তার ইবাদত বন্দেগী করার জন্য। একজন বান্দা, একজন বান্দি তার জীবনের পুরাটা সময়ের সিংহ একটা বাঘ, একটা উল্লেখযোগ্য অংশ জীবনের আল্লাহর ইবাদতের মধ্যে কাটাবে, আল্লাহর স্মরণে কাটাবে। যেমনটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছেন সূরাতুজ যারিয়াতের মধ্যে, ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন আর ইনসান এই দুটি জাতিকে আমি সৃষ্টি করেছি কেবলই আমার ইবাদতের জন্য। কিসের জন্য? ইবাদত। তা আল্লাহ তাআলা এই দুটি জাতিকে আল্লাহর ইবাদতের জন্য আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। তো একজন বান্দা, একজন বান্দি তার দায়িত্ব হচ্ছে এমন কোন সময়, এমন কোন মুহূর্ত তার অতিবাহিত হবে না যে মুহূর্তটা আল্লাহর ইবাদতের বাহিরে তার অতিবাহিত হয়েছে। তার মানে এই নয় যে দুনিয়াবি যে চাহিদাগুলো রয়েছে একজন মানুষের চলার জন্য, জীবন উপকরণের জন্য যে ব্যবস্থাপনাগুলো রয়েছে, এই ব্যবস্থাপনাগুলো, এই আসবাবগুলো সে গ্রহণ করবে না, বিষয়টি এমন নয়। একজন মুমিন বান্দা বান্দি সব কাজ করবে, কিন্তু প্রত্যেকটা কাজ যখন একজন মুমিনের প্রতিটা কাজ যখন আমার আপনার হাবিবের সুন্নাহ অনুযায়ী হবে,
এই দুনিয়াবি কাজটাও আল্লাহ তাআলা সওয়াবের মধ্যে গণ্য করে দিবেন। কিন্তু আল্লাহ তাআলা তার বান্দাদেরকে একটা বিষয়ে সতর্ক করেছেন, বান্দারা তোমাদেরকে আমি নফস নামক একটা জিনিস দিয়েছি, কলব, আত্মা। এই নফস তোমাদেরকে বিভিন্ন সময়ে বিভিন্ন অপরাধের মধ্যে লিপ্ত করবে। আল্লাহ তাআলা তার বান্দাদেরকে বলছেন, বান্দারা দেখো তোমাদের নফস তোমাদেরকে বিভিন্ন গুনাহের মধ্যে লিপ্ত করবে, তোমাদের দ্বারা বিভিন্ন অপরাধ হয়ে যাবে। আমি আল্লাহ যদি চাই, তুমি আমার কাছে ক্ষমা না চাইলেও আমি চাইলে তোমাদেরকে মাফ করে দিতে পারি। তবে একটা অপরাধ এমন রয়েছে যে অপরাধটা তওবা ছাড়া আমি আল্লাহ কাউকে মাফ করব না। সে অপরাধটা কি? সেটা হচ্ছে শিরকের অপরাধ। কিসের অপরাধ? শিরক। এই শিরকের অপরাধ, শিরকের গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীজিকে উদ্দেশ্য করে বলছেন, আপনি আপনার উম্মতদেরকে একটা বিষয় সম্পর্কে জানিয়ে দেন। কি? কুল তাআলাউ আতলু মা হাররামা রাব্বুকুম। হে আমার উম্মতেরা, তোমরা শোনো, আসো আমার কাছে। কি? আতলু মা হাররামা আলাইকুম রাব্বুকুম। আমি তোমাদের রব তোমাদের উপরে যে সকল বিষয় নিষেধ করেছেন, এই বিষয়গুলো আমি তোমাদেরকে শুনিয়ে দিব, তোমাদেরকে বলে দিব। কি বিষয়? আল্লাহ তুশরিকু বিহি শাইআ, যে তোমরা আল্লাহর সাথে কাউকে শরীক করবা না, আল্লাহর সাথে কাউকে শরীক করবা না। তাহলে আল্লাহ তাআলা নবীজির মাধ্যমে তার উম্মতদেরকে এই বিষয়টা জানিয়ে দেওয়ার কথা বলেছেন, যে নবী আপনি জানিয়ে দেন একটা বিষয়। কি বিষয়? যে তোমরা আল্লাহর সাথে কাউকে কখনো শিরিক করবা না, আল্লাহর সাথে কাউকে শরীক করবা না, অংশীদারিত্ব আল্লাহর সাথে কাউকে, আল্লাহর শরীক হিসেবে কাউকে তোমরা আল্লাহর সামনে বানাবা না। হাদিসের মধ্যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত হয়েছে, তিনি বলেন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, আকবারুল কাবাইরি আল ইশরাক বিল্লাহ। কবিরা গুনাহ মানে বড় বড় গুনাহ, এই গুনাহগুলোর মধ্যে সবচাইতে বড় মারাত্মক ভয়াবহ গুনাহ হচ্ছে আল ইশরাক বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে শরীক করা। নাউযুবিল্লাহ। আল্লাহর সাথে কি করা? কাউকে শরীক করা। এটা হচ্ছে সবচাইতে বড় অপরাধ। হাদিসের মধ্যে ধারাবাহিকভাবে আরো অনেকগুলো কথা বলা হয়েছে। তো কেউ যদি শিরিক করে, আল্লাহ তাআলা এই শিরিকের অপরাধ ক্ষমা করবেন না। এটা খুব ভয়াবহ একটা অপরাধ। এটা সূরাতুন নিসার মধ্যে আয়াত এসেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ তাআলা যদি চান, ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, কেউ যদি কোনো অপরাধ করে, স্বাভাবিক অপরাধ যেটা শিরকের পর্যায়ে যায় না, এমন কোন অপরাধ যদি কেউ করে, আল্লাহ তাআলা যদি চান, আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিতে পারেন। কিন্তু ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, আল্লাহ তাআলা এমন কোন ব্যক্তিকে ক্ষমা করবেন না যে আল্লাহর সাথে কাউকে শরীক করেছে, এমন কাউকে আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। এটা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলে দিয়েছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি। আল্লাহ তাআলা তার সাথে যে কাউকে অংশীদারিত্ব সাব্যস্ত করে, এমন কাউকে আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। ওয়ামাই ইয়াগফির ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আর যদি চান, এই গুনাহ ছাড়া, শিরকের অপরাধ ছাড়া অন্য কোন অপরাধ যদি আল্লাহ চান, আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিতে পারেন। সুবহানাল্লাহ। সূরাতুন মারিয়ামের মধ্যে
ভয়াবহ একটা কথা এসেছে এ ব্যাপারে। 90 নম্বর আয়াত থেকে 88 নম্বর আয়াত থেকে ধারাবাহিকভাবে বর্ণিত হয়েছে এটা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াকালু ইত্তাখাযার রাহমানু ওয়ালাদা। এমন এক শ্রেণী রয়েছে যারা অবিশ্বাসী, তারা এই কথা বলে, তারা দাবি করে যে আল্লাহর সন্তান রয়েছে। নাউযুবিল্লাহ। তারা কি দাবি করে? আল্লাহর সন্তান রয়েছে। তা আল্লাহ তাআলা বলছেন, তোমরা যে দাবিটা করছো, লাকাদ জিতুম শাইআন ইদ্দা, তোমাদের এই দাবিটা, এটা মারাত্মক একটা দাবি, অনেক ভয়াবহ একটা দাবি তোমাদের এটা। তোমরা যে দাবিটা করলা, এই দাবির কারণে পৃথিবীর কি অবস্থা হয় তা কি জানো? আল্লাহ তাআলা বলছেন, তোমরা যে দাবিটা করলা যে আমি সন্তান গ্রহণ করেছি, আমার সাথে সন্তানের একটা সাব্যস্ত করে দিলে আমার সাথে, আল্লাহ তাআলা বলছেন তোমাদের দাবির কারণে তাকাদুস সামাওয়াতু ওয়াল আরদু ইয়াতাফাত্তারুনা মিনহু ওয়া তানশাক্কুল আরদু ওয়া তাখিরুল জিবালু তুলা। আল্লাহ তাআলা বলছেন এই তোমাদের দাবির কারণে তাকাদুস সামাওয়াতু ইয়াতাফাত্তারুনা মিনহুল আরদ, তোমাদের দাবির কারণে জমিন ফেটে যেতে চায়। তোমরা যে দাবিটা করলা, এত মারাত্মক ভয়াবহ একটা দাবি তোমরা করেছো, তোমাদের দাবির কারণে জমিন ফেটে যেতে চায়, চৌচির হয়ে যেতে চায়। ওয়া তাখিরুল ওয়া তানশাক্কুল আরদু ওয়া তাখিরুল জিবালু তুলা। আল্লাহ তাআলা বলছেন যে পাহাড় পর্বত, এই পাহাড় পর্বত, আসমান জমিন একেবারে চৌচির হয়ে যেতে চায়, হ্যাঁ, ফেটে ভেঙে চুরমার হয়ে যেতে চায়। এমন একটা দাবি তোমরা আমার ব্যাপারে করলে যে আমি সন্তান গ্রহণ করেছি। আন দাউলির রহমানি ওয়ালাদা, তোমরা তোমাদের রবের ব্যাপারে এমন একটা দাবি করলে যে তোমাদের রব সন্তান গ্রহণ করেছেন, এমন একটা তোমরা দাবি করলা। তো আল্লাহর সাথে সন্তান সাব্যস্ত করা, এটা তো শিরক, কুফর। এটা কি শিরক? বা তা আল্লাহ তাআলা এই অপরাধকে ক্ষমা করবেন না। আল্লাহ তাআলা কি করবেন না? এই অপরাধকে ক্ষমা করবেন না। এই জন্য এই ধরনের ভয়াবহ অপরাধ থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীকে উদ্দেশ্য করে একটা বার্তা দিচ্ছেন। আল্লাহ তাআলা সূরাতুজ জুমারের মধ্যে আয়াত এসেছে, আল্লাহ তাআলা নবীকে উদ্দেশ্য করে বলছেন, হাবিব, আপনাকে বলছি, আপনার আগে যত নবী দুনিয়াতে এসেছে সবার ব্যাপারে আমার একটা কথা, কি? ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযিনা মিন ক্বাবলিক লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুকা ওয়া লাতাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ তাআলা বলছেন, নবী, আমি আপনার কাছে ওহী দিলাম, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযিনা মিন ক্বাবলিক, আপনার কাছে, আপনাকে জানালাম, আপনার আগে যত নবী রাসূল দুনিয়াতে এসেছেন সবাইকে আমি জানিয়েছি, কি? লাইন আশরাকতা, যদি আপনারা কেউ শিরিক করেন, মানে আমার সাথে কাউকে অংশীদারি সাব্যস্ত করেন, লা ইয়াহবাতান্না আমালুকা, আমি আপনার সকল আমলকে নষ্ট করে দিব। কাকে বলছেন? আমাকে, আপনাকে বলেছেন? নবীকে বলেছেন আল্লাহ তাআলা। শুধু আমার আপনার নবীকে না, পূর্বে যত নবী রাসূল দুনিয়াতে এসেছেন সবার ব্যাপারে আল্লাহ তাআলা এই কথা বলেছেন, লা ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা, আপনাদের সকল আমল আমি নষ্ট করে দিব। ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন, আপনারা ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন। তো কি ভয়াবহ অপরাধ এটা, যে আল্লাহ তাআলা যে ব্যাপারে কোরআনের মধ্যে নবীদেরকে যে ব্যাপারে সতর্ক বার্তা দিয়েছেন, সতর্ক করেছেন। অন্য এক আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ামান ইয়াকফুর বিল ঈমানি ফাকাদ হাবিতা আমালুহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ তাআলা বলছেন, যে ব্যক্তি নাকি আল্লাহর সাথে, যে ব্যক্তি নাকি ঈমানের সাথে কুফরি করলো, কি করলো? আমরা তো দাবি করি ভাই আমরা তো ভালো মুমিন, আমরা কি মুমিন। আমাদের ওস্তাদজি মাঝে মাঝে বলেন না, আপনারা মুমিন না মুসলমান, দুইটা কিন্তু দুই রকম ব্যাখ্যা আছে আমাদের। মুমিন মুসলমান, মুমিন মুসলমান, দুইটা ব্যাখ্যা কিন্তু আছে। আপনাদের মনে আছে কিনা জানি না, আবার বললেন না যে মনে নাই, তাহলে কিন্তু ধরবে, শুনতেছে কিন্তু ধরবে আবার। হ্যাঁ, তো যাই হোক, ওদিকে যাচ্ছি না। তো আল্লাহ তাআলা বলছেন, ওয়ামান ইয়াকফুর বিল ঈমানি, যে ব্যক্তি ঈমান আনার পরে ঈমানের সাথে কুফরিকে মিশ্রণ করলো, ঈমানের সাথে কি করলো? কুফরিকে মিশ্রণ করলো, মানে ঈমানদার দাবিও করি আবার কুফরি কাজও করি। তো এমন
আচরণ করি, এমন কথাবার্তা বলি, এমন কাজকর্ম করি যেগুলো সম্পূর্ণ কুফরি। তো আল্লাহ তাআলা বলছেন এই ঈমানের দাবিদার হওয়া সত্ত্বেও তোমরা যদি কেউ কুফরির সাথে লিপ্ত থাকো, কুফরি কাজ করো, ফাকাদ হাবিতা আমালু, আমি এই কুফরির কারণে তাদের এই আমলগুলো নষ্ট হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে, আমি তাদের আমলগুলোকে নষ্ট করে দিব। আর কারো যদি আমল নষ্ট হয়ে যায় দুনিয়ার মধ্যে, এই কষ্ট অর্জিত আমলগুলো যদি নষ্ট হয়ে যায়, ফাহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, সে আখিরাতের দিন কিয়ামতের ময়দানে তার চাইতে ক্ষতিগ্রস্ত আর কেউ হবে না, তার চাইতে ক্ষতিগ্রস্ত আর কেউ হবে না। এজন্য আমাদেরকে এই ভয়াবহতা থেকে আমাদেরকে হেফাজত থাকতে হবে। এমন এমন কথা আমরা মাঝে মাঝে বলে ফেলি, আমরা কল্পনাও করতে পারি না যে আসলে এই কথাটা কুফরি পর্যায়ে চলে যাচ্ছে, এই কথাটা শিরকের পর্যায়ে চলে যাচ্ছে, আমরা এটা কল্পনাও করতে পারি না। অথচ আমাদের এই দাবিটা, আমাদের এই আচরণটা, আমাদের এই কথাটা কুফরি পর্যন্ত চলে যায়, শিরক পর্যন্ত চলে যায়। এজন্য আমাদেরকে এই বিষয়গুলো নিয়ে পড়াশোনা করতে হবে। যারা জানে তাদের থেকে জেনে নিতে হবে যে আসলে কোন কোন বিষয়ে আমাদেরকে একটু সতর্ক হতে হবে, যে একটু সতর্ক করে দেন আমাদেরকে যে এই উসুলগুলো, কোন কোন উসুল অনুসরণ করলে আমরা শিরক থেকে বেঁচে থাকতে পারবো, আমরা কুফর থেকে বেঁচে থাকতে পারবো। কি বলেন? হ্যাঁ, যারা জানে তাদের থেকে আমাদেরকে এগুলো জেনে নেওয়া উচিত কিনা? কারণ যদি না জেনে নেই তাহলে আমাদের অজান্তে আমাদের ঈমানটা নষ্ট হয়ে যাবে। ঈমান যদি নষ্ট হয়ে যায় তাহলে দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত, আখিরাতেও ক্ষতিগ্রস্ত। তাহলে আমরা এই 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 বিষয়গুলো আমরা একটু গুরুত্বের সাথে নিব, এই বিষয়গুলো আমরা একটু জানবো। তো আল্লাহ তাআলা এরপরে বলছেন, কোরআনের অন্য এক আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, যালিকা হুদাল্লাহি ইয়াহদি বিহি মান ইয়াশা, যালিকা হুদাল্লাহি ইয়াহদি বিহি মান ইয়াশাউ মিন ইবাদিহি ওয়ালাউ আশরাকু লাহাবিতা আনহুম মা কানু ইয়ামালুন। আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ তাআলা যদি কাউকে চান, আল্লাহ তাআলা তাকে হেদায়েত দিতে পারেন। আমরা তো আমাদের মুখের ভাষায় একটা কথা আছে, হেদায়েতের মালিক কে? আমরা এটা মুখে বলি, জবানে বলি, বিশ্বাস করি না। মুখে বলি কিন্তু কি করি না। এখন বিশ্বাস করি কি করি না সেটা আমাদের আমাদের মানে আখলাকের সাথে, আমাদের আচরণের সাথে থেকে মিলে আমরা দেখবো, যার যার জায়গা থেকে দেখবো, তাহলে আমরা বুঝে যাবো যে আসলে এটা বিশ্বাস করে কিনা। এটা আমাদের মুখের দাবি। তো হেদায়েত, হেদায়েত দেওয়ার মালিক কে? হেদায়েতের পথে, হেদায়েতের পথ দেখানোর মালিক কে? আল্লাহ তাআলা। হেদায়েতের পথ দেখানোর মালিক দুনিয়ার কেউ নয়। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আল্লাহ তাআলা আমার আপনার হাবিবকে বলছেন, হাবিব আপনি যাকে চান আপনি তো তাকে হেদায়েত দিতে পারবেন না। আপনি যাকে চান, যাকে আপনি ভালোবাসেন, যাকে আপনি পছন্দ করেন, আপনি চাইলেই আপনি তাকে, আপনার পছন্দের লোককে আপনি হেদায়েত দিতে পারবেন না, হেদায়েতের সঠিক পথ দেখাতে আপনি পারবেন না। কেন? হেদায়েত, হেদায়েত দেওয়ার ক্ষমতা আমার হাতে। হেদায়েত দেওয়ার ক্ষমতা কি? আমার হাতে। এই জন্য হেদায়েত পাওয়ার পরে এর উপরে অটল অবিচল থাকার জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে। রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে দোয়া শিখিয়েছেন না, রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা। আল্লাহ আপনি তো আমাকে, আমি গুনাহগারকে তো আপনি হেদায়েত দিয়েছেন, হেদায়েতের আলো আমাকে দেখিয়েছেন, কিন্তু এই হেদায়েতের আলো দেখানোর পরে আপনি কিন্তু আমাকে লা তুজিগ কুলুবানা, আমার অন্তরটাকে আপনি বাঁকা করে দিয়েন না, হেদায়েতের পথ থেকে আমাকে দূরে সরিয়ে দিয়েন না। এটা আল্লাহ তাআলা আমাদেরকে দোয়া শেখাচ্ছেন। কারণ আল্লাহ জানে আমার বান্দা ভালো কাজ করবে আবার ভুলও করবে, ভুলও করবে আবার আমার কাছে ফিরে আসবে। এজন্য আল্লাহ তাআলা বান্দা কিভাবে আল্লাহর কাছে চাবে, আল্লাহর কাছে কিভাবে অনুশোচনা করবে, সেটাও আল্লাহ তাআলা বান্দাকে শিখিয়ে দিচ্ছেন। রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা। কার রহমত চাই? আল্লাহর রহমত। আল্লাহ তাআলা শিখাচ্ছেন যে বান্দা আমার কাছে আমার রহমত চাবে, হেদায়েত পাওয়ার পরে আমার বান্দা যেন পথভ্রষ্ট না হয়ে যায়, পদচ্যুত যেন না হয়ে যায়, লাইনচ্যুত যেন না হয়ে যায়, এজন্য আমার কাছে বলবে। কার কাছে বলবে? আল্লাহর কাছে বলবে। এজন্য হেদায়েতটা হচ্ছে খুবই দামি একটা জিনিস, খুব। আল্লাহ তাআলা বলছেন, যালিকা হুদাল্লাহি ইয়াহদি বিহি মান ইয়াশাউ মিন ইবাদিহি। আল্লাহর বান্দাদের মধ্য থেকে আল্লাহ যাকে চান আল্লাহ তাআলাকে হেদায়েত, তাকে কি দেন? হেদায়েত দেন। আল্লাহ বান্দাদের মধ্য থেকে আল্লাহ তাআলা যাকে চান তাকে কি করেন? হেদায়েত দেন।
ওয়ালাউ আশরাকু লাহাবিতা আনহুম। কিন্তু এই হেদায়েত পাওয়ার পরে যে আল্লাহর সাথে কাউকে অংশীদার সাব্যস্ত করবে তার সব কিছু ব্যর্থ হয়ে যাবে, সে সব জায়গায় ব্যর্থ। এই জন্যই বলেছি হেদায়েতটা হচ্ছে খুব দামি একটা জিনিস। হেদায়েতটা কি? খুবই দামি একটা জিনিস। হাদিসের মধ্যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা হাদিস বলেছেন, যে হাদিসটি হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হয়েছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন যে আল্লাহ তাআলা বান্দাদেরকে উদ্দেশ্য করে বলছেন। কাকে উদ্দেশ্য করে? বান্দাদেরকে উদ্দেশ্য করে বলছেন, মান লাকিয়ানি বিকুরাবিল আরদি খাতিআ, মান লাকিয়ানি বিকুরাবিল আরদি খাতিআ। আমার কোন বান্দা যদি আমার সাথে সাক্ষাৎ করার জন্য সামান্য পরিমাণও আমার দিকে এগিয়ে আসে। কিসের জন্য? আমার সাথে সাক্ষাৎ করার জন্য বান্দা যদি সামান্য পরিমাণও এগিয়ে আসে আমার কাছে, তাহলে আমি লাকিতুহু বিমিসলিহা মাগফিরা। বান্দা গুনাহ করার পরে অনুশোচনা, তার দিলের ভিতরে অনুশোচনা হয়েছে, এই অনুশোচনা হওয়ার পরে বান্দা আমার কাছে ক্ষমা চেয়েছে, বান্দা অপরাধ করার পরে আমার কাছে সামান্য পরিমাণ যদি এগিয়ে আসে, তাহলে যে পরিমাণ অপরাধ নিয়ে বান্দা আমার কাছে এগিয়ে এসেছে, আমি ওই পরিমাণ ক্ষমা নিয়ে বান্দার সাথে সাক্ষাৎ করব। বিষয়টা কি বলেন আল্লাহ? যে পরিমাণ অপরাধ নিয়ে বান্দা আমার কাছে সাক্ষাতের জন্য আসবে, ওই পরিমাণ ক্ষমা নিয়ে আমি আমার বান্দার সাথে সাক্ষাৎ করব। তবে শর্ত একটা, লা ইউশরিকু বি শাইআ, আমার সাথে কোনো জিনিস শরীক করতে পারবে না, আমার সাথে কাউকে শরীক করতে পারবে না। তাহলে আল্লাহ তাআলাও বান্দার অপরাধ ক্ষমা করতে চান। বান্দার অপরাধ কি করতে চান? ক্ষমা করতে চান। আল্লাহ তাআলা চান যে বান্দাদেরকে গুনাহ থেকে মুক্ত করে পবিত্র করে দিবেন, বান্দাকে জাহান্নামের রাস্তা থেকে দূরে সরিয়ে জান্নাতের রাস্তার দিকে নিয়ে যাবেন। এটা কে চান? আল্লাহ তাআলা চান। এই জন্যই আল্লাহ তাআলা বান্দাদেরকে বলেছেন যে তুমি যদি অপরাধ যে পরিমাণ নিয়ে আমার সাথে সাক্ষাৎ করতে, আমার কাছে অনুশোচনা করে আমার কাছে বলো, যেই পরিমাণ অপরাধ নিয়ে আমার কাছে এসেছো, ওই পরিমাণ ক্ষমা নিয়ে আমি তোমার সামনে উপস্থিত হব। তবে শর্ত হলো আমার সাথে কাউকে শরীক করতে পারবা না। কেউ যদি শিরকের গুনাহ করে, আল্লাহ তাআলা বলছেন যে শিরকের গুনাহ করলে আল্লাহ তাআলা এই গুনাহকে তো মাফ করবেন না। এমনকি শিরকের মধ্যে লিপ্ত যারা থাকবে তাদের ঠিকানা হচ্ছে জাহান্নাম। তাদের ঠিকানা কি? জাহান্নাম। তাদের জন্য জান্নাত হারাম। আল্লাহ তাআলা আগেই বলেছি যে আল্লাহ তাআলা তো কোরআনের মধ্যে বলেছেন যে শিরকের গুনাহ ছাড়া যে অন্য যদি কোনো অপরাধ করে থাকলে আল্লাহ তাআলা বান্দা ক্ষমা না চাইলেও আল্লাহ তাআলা মাফ করে দিতে পারেন। কিন্তু আল্লাহ তাআলা বলছেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার। আল্লাহ তাআলা বলছেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর সাথে কাউকে শরীক করবে, ফাকাদ হারামা আলাইহিল জান্নাহ, আল্লাহ তাআলা ওই ব্যক্তির উপরে জান্নাতকে হারাম করে দিয়েছেন। তার জন্য জান্নাত হারাম। জান্নাত হারাম মানে কি? সে জান্নাতে ঢুকতে পারবে না, জান্নাতে যেতে পারবে না। তাহলে কোথায় যাবে? ওয়া মাওয়াহুন নার, তার ঠিকানা হচ্ছে জাহান্নাম। তার ঠিকানা কোথায়? জাহান্নাম। এখন এখানে মুফাসসিরিনে কেরাম একটা ব্যাখ্যা করেছেন, কেউ যদি দুনিয়াতে এমন কোন অপরাধ করে যে অপরাধটা শিরকের পর্যায়ে নয়, যে অপরাধটা কিসের পর্যায়ে নয়? শিরকের পর্যায়ে নয়, তো এই অপরাধের কারণে আল্লাহ তাআলা বান্দাকে শাস্তি দেওয়ার জন্য জাহান্নামের মধ্যে দিবেন। কিন্তু ওই অপরাধ পরিমাণ শাস্তি পাওয়ার পরে আল্লাহ তাআলা আবার নিজের কুদরতে, নিজের রহমতে ওই বান্দাকে জাহান্নাম থেকে বের করে জান্নাতে দিবেন। কিন্তু কেউ যদি শিরকের মধ্যে লিপ্ত থাকে, সে যে জাহান্নামে প্রবেশ করবে, তাকে যে জাহান্নামে ঢোকানো হবে, আল্লাহ তাআলা আর তাকে জাহান্নাম থেকে কখনো বের করবেন না। এই জন্য এই ভয়াবহ অপরাধ সম্পর্কে আমাদেরকে জানতে হবে
যদি না জানি, তাহলে এই আমাদের অজান্তেই এমন এমন কথা, এমন এমন আচরণ, এমন এমন বাক্য আমাদের জবান থেকে বের হয়ে যাবে, যার মাধ্যমে একেবারে এক মুহূর্তে পলকে আমাদের ঈমানটা চলে যাবে। নাউজুবিল্লাহ। এই জন্য আমাদেরকে খুব সাবধান হতে হবে। খুব কি হতে হবে? খুব সাবধান হতে হবে আমাদেরকে। অহংকার মুক্ত জীবন যাপন করতে হবে, শিরিক মুক্ত জীবন যাপন করতে হবে। কি করতে হবে? শিরিক মুক্ত জীবন যাপন করতে হবে, অহংকার মুক্ত জীবন যাপন করতে হবে। কেন? কোরআনের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল লুকমানের মধ্যে বলেছেন, লোকমান আলাইহিস সালাম তার সন্তানদেরকে ওসিয়ত করেছেন। এমন একজন ব্যক্তি লোকমান আলাইহিস সালাম, তিনি তার সন্তানদেরকে এমন কিছু ওসিয়ত করেছেন, এমন কিছু উপদেশ দিয়েছেন, যে উপদেশগুলো এত চমৎকার উপদেশ, যে উপদেশগুলো আল্লাহ তাআলা নিজে পছন্দ করেছেন এবং এগুলোকে কোরআনের মধ্যে লিপিবদ্ধ করে দিয়েছেন। তাহলে চিন্তা করেন কতটা চমৎকার এবং কতটা দামি উপদেশ হতে পারে, যেটা আল্লাহ তাআলা সব কোরআনের মধ্যে এটাকে লিপিবদ্ধ করে দিয়েছেন। এবং লোকমান আলাইহিস সালামের শব্দ বলে নামটাকে কোরআনের মধ্যে নাম এনে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাস ওয়ালা তামশি ফিল আরদি মারহা। জমিনের মধ্যে দম্ভ ভরে চলাফেরা করো না। কেন? ইন্নাকা লান তাখরিকাল আরদ ওয়া লান তাবলুগাল জিবালা তুলা। এই যে জমিনের মধ্যে জোরে জোরে থপ 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 করে হাঁটি, আমার হাঁটার কারণে আশেপাশের মানুষের খবর থাকে না, এরকম ডাকফাট নিয়ে আমরা হাঁটি। কিন্তু আমরা যত এরকম ডাকফাট নিয়ে হাঁটি না কেন, আমার হাঁটার কারণে কি জমিন ফেটে যাবে? জমিন ফেটে যাবে? আমার দম্ভের কারণে কি আমি পাহাড়ের চূড়ায় উঠে যেতে পারবো? পারবো না। এই জন্য এরকম দম্ভ, এরকম অহংকার রাখা যাবে না। হাদিসের মধ্যে হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা হাদিস বলেছেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহ তাআলা বলেছেন বান্দাদেরকে, ইন্নাল্লাহা ইয়াকুলু লিআহওয়ানি আহলিন নার আযাবা। আল্লাহ তাআলা জাহান্নামের মধ্যে যে বান্দাদেরকে সবচেয়ে কম শাস্তি দিবে, সবচেয়ে কি দিবে? কম শাস্তি দিবে। এই বান্দাকে আল্লাহ তাআলা বলবে, বান্দা জমিনের মধ্যে তুমি জমিনের মধ্যে থেকে তোমাকে আমি এমন কিছু বিশেষ উপহার দিলাম, পুরো জমিনটা তোমাকে দিয়ে দিলাম, কিন্তু আজকে এই আযাব তোমার থেকে জাহান্নামের আযাবটা লাঘব হওয়ার জন্য তোমার কাছে যদি আমি চাই যে এই পুরা সবকিছু তোমার সকল আমল আমাকে ফিদিয়া হিসেবে দিয়ে দিবা, আজকে সামান্য পরিমাণ আমল থেকে বাঁচার জন্য, সামান্য পরিমাণ এই আযাব থেকে বাঁচার জন্য দুনিয়ার সবকিছু তুমি আমাকে ফিদিয়া হিসেবে, বিনিময় হিসেবে দিয়ে দিবা, এটা কি তুমি চাও? বান্দা বলবে, হ্যাঁ আমি চাই। আমি আজকের আযাব থেকে সবকিছুর বিনিময়ে আমি কি করতে চাই? আজকে একটু মুক্ত হতে চাই। তখন আল্লাহ তাআলা বলবে, দুনিয়াতে তোমাকে সতর্ক করেছিলাম। কি সতর্ক করেছিলেন? আল্লাহ তাআলা বলবে, তোমাকে সবকিছু দিয়েছিলাম, কিন্তু একটা শর্ত তোমাকে দিয়েছিলাম, যে তুমি আমার সাথে শিরিক করো না। যদি শিরিক করো তাহলে তোমার ঠিকানা হবে জাহান্নাম। শিরিক করলে কি হবে? ঠিকানা হবে জাহান্নাম। এই জন্য আমাদেরকে এই বিষয়গুলো সম্পর্কে যারা জানে, তাদের থেকে আমাদেরকে জেনে নিতে হবে, যেন এই অপরাধগুলো আমাদের দ্বারা না হয়ে যায়, আমাদের ঈমানটা যেন আমাদের অজান্তেই নষ্ট না হয়ে যায়, আমরা যেন ঈমানের পথে থাকতে পারি, আমরা যেন হেদায়েতের উপর থাকতে পারি, আমরা যেন আল্লাহর শরণে থাকতে পারি। আল্লাহ তাআলা এই এর মধ্যে রেখে দুনিয়া এবং আখিরাতের কামিয়াবি যেন আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।